এক্সেপশন, কিছু এক্সেপশন থাকে। এক্সেপশন যেমন থাকে মানে ব্যতিক্রম, তার থিওরি অবশ্য থাকে। ওই যে বললাম আয়রন বিভব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পরমাণুর আকারের উপর নির্ভর করছে, সুস্থিত ইলেকট্রন কাঠামোর উপর নির্ভর করছে, মানে নোবেল গ্যাসের মতো। হ্যাঁ, এইরকম যেমন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করছে, আরো একটা ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরের জন্য অনেক সময় ব্যতিক্রম ঘটনাও ঘটতে পারে। যেটা হচ্ছে কোনো পরমাণু শেষ কক্ষের শেষ উপকক্ষ, মানে যেখান থেকে ইলেকট্রন বেরোয় আর কি, লাস্ট, সেই উপকক্ষ যদি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ থাকে বা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে, তখন সেই ইলেকট্রন বিন্যাসটা খুবই সুস্থিত ধরা হয় এবং সেখান থেকে ইলেকট্রন বার করতে গেলে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়। এই ঘটনাটার জন্য একটা উদাহরণ দিই, নিশ্চয়ই জানো তোমাদের পিরিয়ডিক টেবিল, মানে দেখো লিথিয়াম, বেরিলিয়াম, একটু ছেড়ে, আমি ছাড়ছি না এখানে, জানো তো পিরিয়ডিক টেবিল একটু ছাড় দিয়ে তারপর বোরন শুরু হয়, আমি ছাড়ছি না। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। নিশ্চয়ই শিখেছো বাম দিক থেকে ডান দিক গেলে আয়ন বিভব বাড়ে। ওকে, তার নিচে কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ব্যতিক্রমগুলো ডেফলাইনারে দেখতে পাবে। যে কটা ব্যতিক্রম আছে সে কটা আলাদা করে মার্ক করে রাখবে, ঠিক আছে? সুবিধা হবে। কি কি আছে তোমার সিলেবাস অনুযায়ী? এই দুটো, এই দুটো, এই দুটো, এই দুটো। একটা কারণ করলে সব কটা কারণ হয়ে যাবে। ধরো এইটা বেরিলিয়াম আর বোরন, বেরিলিয়ামের 4, বোরনের 5। 4 মানে 1s2 2s2, 5 মানে 1s2 2s2 2p1। কথা হচ্ছে এর ইলেকট্রন বেরোলে কোথা থেকে বেরোবে? 2s থেকে। এর ইলেকট্রন বেরোলে কোথা থেকে বেরোবে? 2p থেকে। এর 2sটা দেখো সম্পূর্ণরূপে পূর্ণ, কারণ এস উপকক্ষ মানে কটা কক্ষ থাকে? একটা। একটা কক্ষকে দেখো দুটো ইলেকট্রন আছে, মানে সম্পূর্ণরূপে ভর্তি। আর পি উপকক্ষে কটা ঘর থাকে বলতো? কক্ষ 3টে। 3টে ঘর সম্পূর্ণরূপে পূর্ণ মানে কি? হয় 6টা ইলেকট্রন, আর অর্ধপূর্ণ মানে কি? 3টে ইলেকট্রন। কিন্তু কোনোটাই নেই, দেখো 6টাও নেই 3টেও নেই, মানে একটা আছে। তার মানে এই ইলেকট্রন কাঠামোটা সুস্থিত, এটা কিন্তু সুস্থিত নয়। তাহলে যার সুস্থিত ইলেকট্রন বিন্যাস হবে সে চাইবে না ইলেকট্রন ছাড়তে। তাহলে যদি তুমি এর থেকে ছাড়াও ইলেকট্রনকে, তাহলে বেশি শক্তি প্রয়োগ করতে হবে না কম শক্তি প্রয়োগ করতে হবে? অবশ্যই বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তার জন্য বেরিলিয়ামের আয়নন বিভব বেশি। কার থেকে? বোরনের থেকে। দেখো একটু আগে বললাম বাম দিক থেকে ডান দিক গেলে আয়নন বিভব বাড়ে, দেখো এখানটায় ব্যতিক্রম হয়ে গেল। এমনি বাম দিক থেকে ডান দিক গেলে কেন আয়নন বিভব বাড়ে বলো তো? প্রোটন সংখ্যা বাড়ে বলে, সেই পরমাণুর আকারের চেঞ্জ কেন হয় সেই রেসপেক্টে। কিন্তু এখানে মনে রাখতে হবে ওই সুস্থিত ইলেকট্রন বিন্যাস কাঠামোর ফ্যাক্টরটা ওইসব ফ্যাক্টরের থেকে উপরে চলে যাবে। তার মানে এই ব্যতিক্রম জায়গাগুলো কিন্তু ইলেকট্রন বিন্যাস করে তোমাকে করতে হবে। সুস্থিত ইলেকট্রন কাঠামো হলে তখন ওই প্রোটন সংখ্যা একটা দুটো চেঞ্জের জন্য যে প্রভাব পড়ে সেই প্রভাবটা তখন খাটবে না। বোঝা গেল কথা? এখানে যেমন বেরিলিয়ামের আয়ন বিভবটা বেশি হয়ে যাবে, সেম অ্যাজ অক্সিজেন থেকে নাইট্রোজেনের বেশি, সালফার থেকে ফসফরাসের বেশি। তবে আর একটা ফ্যাক্টর, তাহলে এখানে জেনে গেলে আয়ন বিভব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে কত পয়েন্ট চলে আসছে। দেখো আরেকটা পয়েন্ট বেরিয়ে গেল যে উপকক্ষের সুস্থিতির উপর ডিপেন্ড করে। আরো একটা পয়েন্ট আছে, 2s আর 2p এই দুটো অরবিটালের মধ্যে না 2s কিন্তু নিউক্লিয়াসের অনেক কাছে। মনে রাখবে নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে s অরবিটাল, তারপরে থাকে p, তারপরে থাকে d, তারপরে থাকে f। অর্থাৎ অধিক ভেদন ক্ষমতা সম্পন্ন হচ্ছে s অরবিটালের। ভেদন মানে মানে অনেক ভেদ করে আছে, মানে অনেক ভিতরের দিকে আছে নিউক্লিয়াস। মানে তার মানে বলতে চাইছি নিউক্লিয়াসের সব থেকে কাছে এস থাকছে, মানে এস ইলেকট্রনের প্রতি আকর্ষণটা পি এর থেকে কিন্তু অনেক বেশি। অর্থাৎ 2s এর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ 2p-র ক্ষেত্রের থেকে অনেক বেশি হয়। সেই দিক থেকে ভাবলেও দেখো 2s থেকে ইলেকট্রন বের করা কঠিন। তাহলে দেখো এটাকে বলে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা এস এর বেশি পি এর থেকে। তাহলে দেখো ভেদন ক্ষমতার উপরেও ডিপেন্ড করছে। ঠিক আছে? তাহলে দেখো তোমাকে কিছু ব্যতিক্রম যে জায়গাগুলো আছে সেটা কি হিসাবে আসছে বলতো? ওই সুস্থিত কাঠামো, এক হচ্ছে নোবেল গ্যাসের মতো সুস্থিতি, আর ওই সম্পূর্ণরূপে উপকক্ষ, অর্ধপূর্ণ উপকক্ষ থাকলে ওটা বেশি প্রাধান্য পাবে। তারপর ওইগুলো বাদ দিয়ে, ওগুলোকে মার্ক করে রাখবে, ওইগুলো বাদ দিয়ে বা যেগুলো পড়ে আছে সেগুলো এমনি নর্মাল প্রোটন সংখ্যা চেঞ্জের জন্য যেমন আর কি নর্মাল হয়, আর ওপর থেকে নিচে কক্ষপথ বাড়ছে বাড়ছে যে কারণের জন্য হয়, সেরকম ভাবে তোমার ফ্যাক্টরস গুলো কাজ করবে। ওকে,
এরপর যেটা আসছি এনে, হ্যাঁ এবারে তোমাকে কিছু তোমাকে ধরো কোনো দুটো মানে দুটো পরমাণু দিল না, একটা পরমাণু একটা আয়ন দিল, যেমন আমি বলি ধরি সোডিয়াম আর সোডিয়াম প্লাস। তুমি তো আর এখানে একই পরমাণু, শুধু একটা পরমাণু হয়েছে একটা ক্যাটায়ন হয়েছে, তোমার তার আয়নন বিভব কার বেশি কার কম বের করতে দিল। তখন তুমি আর এখানে দেখবে না কি আগে আছে কি পরে আছে, তুমি আর ইলেকট্রন কাঠামো দেখবে, তাই না? দেখো সোডিয়ামের 11 মানে 1s2 2s2 2p6 3s1, সোডিয়াম প্লাস মানে 10টা মানে 1s2 2s2 2p6, দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এর এর লাস্ট সেলে দেখো কটা ইলেকট্রন হচ্ছে 8টা, মানে নোবেল গ্যাসের মতো সুস্থিতি হতে আছে। কিন্তু সোডিয়াম দেখো নোবেল গ্যাসের মতো সুস্থিতি নেই, মানে শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, এর শেষ কক্ষে দেখো 8টা ইলেকট্রন আছে। হ্যাঁ, ছোটবেলার ইলেকট্রন বিন্যাস করলে সোডিয়াম 11 মানে কি 2 8 1, Na প্লাস মানে কি 2 8, দেখো এই নোবেল গ্যাসের মতো স্টেবল। তার মানে এর থেকে ইলেকট্রন বের করা কঠিন, মানে এর আয়নন বিভব বেশি। ওকে, আরো একটা যদি দেওয়া হয়, এবারে দিলাম আর একটা ধরো পরমাণু আয়ন দুটো আলাদা, একটা Na প্লাস দিলাম একটা Ne দিয়েছি। দেখো Na প্লাস মানে সোডিয়ামের তো 11টা, Na প্লাস মানে একটা কমে গেছে মানে 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন। নিয়নেরও দেখো কটা ইলেকট্রন বলো তো, 10টা ইলেকট্রন। তাহলে এরও ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 আর এরও ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6। এবারে কি হবে, দুজনের ইলেকট্রন বিন্যাস সেম। এখানে দেখো সোডিয়াম প্লাসে 10টা ইলেকট্রন হলেও কিন্তু প্রোটন দেখো 11টা আছে, সোডিয়ামের প্রোটন 11টা, প্লাস মানে একটা ইলেকট্রন ছেড়েছে বলে 10টা ইলেকট্রন আছে। নিয়নের প্রোটন কিন্তু 10টা, তখন প্রোটন সংখ্যা ফ্যাক্টর কাজ করবে যে এর প্রোটন 11টা বলে, কারণ কক্ষ সংখ্যা তো সেম না দুজনের, তাহলে এর প্রোটন 11টা মানে বুঝতে পারছো আকর্ষণ তো বেশি হবে। যত নিউক্লিয়াসে প্রোটন থাকবে তত বাইরের কক্ষের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কি হবে, বেশি হবে, মানে এর ক্ষেত্রে আকর্ষণ বেশি, মানে তখন কিন্তু এর আয়নন বিভবটা বেশি হবে। ওকে, আরেকটা যেটা বলার সেটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড আইপি তুলনা কোনো দুটো পরমাণু। আমি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম নিয়ে হিসাব করছি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2। একটা ইলেকট্রন ছাড়ার পর যখন Na প্লাস হয় তখন হয় 1s2 2s2 2p6, আর এই একটা ইলেকট্রন ছাড়ার পর Mg প্লাস হলে হয় 1s2 2s2 2p6 3s1। দেখো আমার প্রশ্ন হচ্ছে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে প্রথম আয়নন বিভব সোডিয়ামের কম ম্যাগনেসিয়ামের বেশি, এই দুজনের মধ্যে সোডিয়ামের আয়নন বিভব, প্রথম আয়নন বিভব মানে কি, প্রথম আয়নন বিভব মানে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করা হচ্ছে, এরও প্রথম আয়নন বিভব মানে Mg থেকে Mg প্লাস করা হচ্ছে, তাই তো। আর দ্বিতীয় আয়নন বিভব মানে, দ্বিতীয় আয়নন বিভব মানে Na প্লাস থেকে Na2 প্লাস করা হবে আর Mg প্লাস থেকে Mg2 প্লাস করা হবে। খেয়াল করে দেখো এরও দেখো 3s1 অর্ধপূর্ণ হয়ে আছে উপকক্ষ, কারণ এসে একটা ঘর একটা ইলেকট্রন আছে অর্ধপূর্ণ সুস্থিত, এরও একটা ঘর দুটো আছে মানে পূর্ণ আছে, এও সুস্থিত। কি হবে তাহলে, দেখো এর একটা ছেড়ে দেওয়ার পর যখন Na প্লাস হচ্ছে এটা সুস্থিত, এ একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর যখন এটা হচ্ছে এটাও সুস্থিত, কিন্তু দেখো এটাও সুস্থিত এটাও সুস্থিত, কারণ এটাও অর্ধপূর্ণ আর এও পূর্ণ। কিন্তু ভালো করে দেখো এই ইলেকট্রন বিন্যাসটা দেখো 6 7 8 9 10, 10টি ইলেকট্রন কার বলতো, নিয়ন, নোবেল গ্যাসের মতো সুস্থিতি লাভ করছে। পৃথিবীর সব থেকে হাইয়েস্ট সুস্থিতি কারা জানো, নোবেল গ্যাস। তার মানে দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ার পর বেশি সুস্থিতি লাভ করছে, মানে আমি আগে দেখছিলাম সুস্থিতির ব্যাপার, এখানে দুজনেই সুস্থিত, বোঝা যাচ্ছে না, ছাড়ার পর কে বেশি সুস্থিত আমি দেখছি, সোডিয়াম ছাড়ার পর বেশি সুস্থিত না ম্যাগনেসিয়াম ছাড়ার পর বেশি সুস্থিত। দেখো সোডিয়াম ইলেকট্রন ছাড়ার পর বেশি সুস্থিত হচ্ছে, তাহলে দেখো ইলেকট্রন ছাড়ার পর যদি বেশি সুস্থিতি হয় তাহলে তো অবশ্যই ইলেকট্রন ছাড়তে চায়, আর যে ছাড়তে চায় তার মানে তাতে বেশি শক্তি প্রয়োগ করতে লাগে না, অল্প শক্তি দিলেই ছেড়ে দেবে, তার মানে আয়নন বিভব কম, ওই জন্য সোডিয়ামের আয়নন বিভব কম, মানে ফার্স্ট আয়নন বিভব কম।
সেকেন্ড আয়রন বিভবের ক্ষেত্রে আবার উল্টো হয়ে যাবে। কেন বলতো? সেকেন্ড আবার Na+ থেকে যখন Na2+ করতে চাইবে, ও তো নোবেল গ্যাস একবার হয়ে গেছে, ও চাইবে না সেকেন্ড বার আর বের করতে। কিন্তু Mg+ দেখো এইটা যে আছে, ও যদি আবার একটা ইলেকট্রন ছাড়ে তখন কিন্তু আবার ও নোবেল গ্যাস আসছে, মানে এ নোবেল গ্যাস হয়ে আছে, ছাড়লে তাহলে নোবেল গ্যাসের কাঠামোটা চেঞ্জ হয়ে যাবে, আর এর নোবেল গ্যাস নেই, ছাড়লে নোবেল গ্যাস হবে, মানে এ তখন ব্যাকুল ইলেকট্রন ছাড়ার জন্য, মানে দ্বিতীয় ক্ষেত্রে তখন এর ইলেকট্রন মানে আয়নন বিভবটা তার মানে কম হবে। তার মানে প্রথম আয়নন বিভবটা সোডিয়ামের কম, দ্বিতীয় আয়নন বিভবটা ম্যাগনেসিয়ামের কম। একটা কথা বলে রাখি, প্রথম আয়নন বিভবের থেকে সবসময় দ্বিতীয় আয়নন বিভবের মান বেশি, মানে সোডিয়ামের প্রথমের থেকে দ্বিতীয় বেশি, ম্যাগনেসিয়ামের প্রথমের থেকে দ্বিতীয় বেশি, যেটা আগে বললাম যে ক্লাসের শুরুতে। কিন্তু আমি সোডিয়ামের প্রথমের সঙ্গে এর প্রথম তুলনা করছি, সোডিয়ামের দ্বিতীয়ের সঙ্গে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় তুলনা করছি। আমি এই পরমাণুরই প্রথম দ্বিতীয় তুলনা করছি না, ঘাবড়ে যেও না যেন, ঠিক আছে? তো সোডিয়ামের প্রথমের থেকে ম্যাগনেসিয়ামের প্রথম তুলনা করছি, আর সোডিয়ামের দ্বিতীয়ের সঙ্গে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নন বিভব তুলনা করলাম। ওকে, এটা হচ্ছে ব্যাপার। তো এই হলো। এবার আরেকটা কথা, পরীক্ষায় দেখবে ঊর্ধ্বক্রম অর্ধক্রমে সাজানো থেকে কোয়েশ্চেন থাকে, সেটা কিভাবে করবে? দেখো, প্রথমে আমি একটা কথা বলে দিই, যদি তোমাকে ডি ব্লক থেকে প্রশ্ন আসে, ভালো করে শোনো, এই যে পর্যায় সারণীটা আছে, আচ্ছা ভালো করে আমি লিখছি, দেখো লিখলে বুঝতে পারো। ধরো লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এদিকে বেরিলিয়ামের পর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এসব আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এদিকে অ্যালুমিনিয়াম, সিলিকন এসব আছে। পরীক্ষায় যখন ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে দেবে, দেখবে এইগুলো থেকেই দেয়। তাহলে তুমি আর ওই গ্যাপ দিয়ে লেখার দরকার নেই, এমনি লিখবে। তুমি গ্যাপ পর্যায়ের সাথে থাকলেও তুমি এমনি লিখবে। যখন দেখবে এইগুলো দিয়েছে, আবার এইগুলো দিয়েছে মিক্সিং, তখনও আমি বলছি গ্যাপ দেওয়ার দরকার নেই। মনে রাখো, এই দুজনের মাঝখানে তো এরা থাকে। যে কোনো ধর্ম দেখবে এদেরটা মিডিলে থাকবে, মানে কোনো ধর্ম ধরো বাম দিক থেকে ডান দিক বাড়ছে, যদি এদের ধর্ম 1 বলি, এদের ধর্ম 2, এদের ধর্ম 3 হবে, মানে আমি বলছি যে যাই হোক না কেন এরা মিডিলে বসবে। অর্থাৎ এই নিয়ে ভাববার কিছু নেই, যখন অনেকগুলো মিশিয়ে দেবে এইগুলোর সবসময় প্রপার্টিস গুলো মিডিলে হবে, মানে ঊর্ধ্বক্রমে যখন সাজাবে গ্রেটার দ্যান লেস দ্যান করে, তখন ওগুলো মিডিলে থাকবে, তো মিডিলে রাখবে, কোনো অসুবিধা নেই তো আলাদা করে। এবার এদের মধ্যে কে বেশি কম, সেগুলো তুমি বাম দিক থেকে ডান দিক যেমন নর্মাল হিসাব করা তুমি করে নেবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? এটা মাথায় রাখো। দেখো, একটা উদাহরণ আমি দিচ্ছি, একদম প্রথম পর্যায় থেকেই আমি কোয়েশ্চেন দিচ্ছি। একদম প্রথম পর্যায়ে যে আছে, তোমার পরীক্ষা দিল প্রথম পর্যায়ের মৌলগুলিকে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এটা আছে তো, আয়নন বিভবের ঊর্ধ্বক্রমে সাজাও, পরীক্ষায় দিয়েছে। কি জানো, বাবলিক থেকে ডান দিক গেলে কি হয়, আয়নন বিভব বাড়ে, তাই তো? তাহলে এর আয়নন বিভব যদি 2 হয়, এর হবে 3, এর হবে 4, এর হবে 5, এর হবে 6, এর হবে 7, এর হবে 8, এর হবে 9, এর হবে 10, এরকম যকেটার মার্কস দেবে। কিন্তু ব্যতিক্রম গুলো তোমাকে খেয়াল রাখতে হবে, এই জন্য বললাম ব্যতিক্রম মার্ক করে রাখতে হবে। এইটা আবার ব্যতিক্রম, এইটা আবার ব্যতিক্রম। কি করবে জানো, এই যে মার্কস দিয়েছো তুমি 2, 3 কেন, তুমি 100, 101, 102, 103, 103, মানে যে কোনো সংখ্যা দিয়ে তুমি এক এক করে বাড়িয়ে দেবে, যেহেতু বাড়ে বাম দিকে না। আর ব্যতিক্রমের জায়গাগুলো একটু চেঞ্জ করে দেবে। কিরকম? ওইখানটা মাঝখানে একটা বেশি পড়ে গেছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দেখো এটা তো ব্যতিক্রম, তাহলে 3-এর পর 4 হবে না, কিন্তু কেন, এটা তো ব্যতিক্রম, মানে এর থেকে এর বেশি। 3-এর পর 4 না লিখে এটা শুধু মুছে দিয়ে এর থেকে কমিয়ে দাও, মানে এর থেকে কম মানে কিন্তু 2 করে দিও না, তাহলে তো আবার এর সমান হয়ে যাবে, মানে 3-এর থেকে 0.5 কমাও, মানে 2.5 করে দাও, মানে এর থেকে বেশি হবে কিন্তু এর থেকে কম হবে, এটা খেয়াল রাখবে সবসময়। সুবিধার জন্য করা, এটা কোনো নিয়ম নয়, ঠিক আছে? এরকম ভাবে সাজাতে দিলে যদি পারা যায়। দেখো, এইটা ব্যতিক্রম তো, মানে 6-এর পর 7 হবে না, এটা তো মানে 6-এর থেকে কম, মানে 5.5। দেখে এবার সহজ হয়ে গেল তোমার ঊর্ধ্বক্রমে সাজানো। সব থেকে কম আয়নন বিভব কার, লিথিয়াম, তারপরে কার, বেরিলিয়াম নয় কিন্তু বোরন, তারপরে বেরিলিয়াম, তারপরে কার, কার্বন,
তারপরে কার অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর ফ্লোরিন, তারপর নিয়ন। দেখো বইয়ে দেখো এটা মিলে গেছে। ওকে, তাহলে সাজাতে দিলে এইভাবে সাজিয়ে দেবে, ঊর্ধ্বক্রমে সাজানো হলে ছোট থেকে বড় এইভাবে পরীক্ষায় আসবে। একটা সমস্যা আছে, কি সমস্যা জানো? কি কি দেখো সমস্যা কি কি? যদি এর নিচে কে আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তোমাকে ধরো একটা করতে দিল লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। ধরো এটাকে সাজাতে লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। ধরো এইটা দিল ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। এটা সাজাতে দিয়েছে। এই মৌলগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও, আয়নন বিভাগের ঊর্ধ্বক্রমে সাজাও। কি দিয়েছে দেখো, লিথিয়াম দিয়েছে, বাহ ভেরি গুড। বেরিলিয়াম দিয়েছে, ভেরি গুড। ম্যাগনেসিয়াম দিয়েছে, ঠিক আছে। ফসফরাস দিয়েছে, ঠিক আছে। সালফার দিয়েছে, ওকে। এখান থেকে দুটো, এখান থেকে তিনটে, কোনো ব্যাপার না, মার্কস দাও। এটা যদি 2 হয় এটা কত হবে? ওপর থেকে নিচে নামলে কি হয়? কমে আয়রন বিয়োগ, মানে 2 হলে এটা 1, আর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? বাড়ে, মানে এটা 1 হলে এটা 2, এটা 2 হলে এটা 3, এটা 3 হলে এটা 4, এটা 4 হলে এটা 5, এটা 5 হলে এটা 6। আবার ব্যতিক্রম গুলো খেয়াল করো। ফসফরাস, সালফার আবার ব্যতিক্রম, মানে 5 এর পর 6 দেওয়া যাবে না, মানে এটা দেবে 4.5। বুঝতে পারছো? এমনি 6, ব্যতিক্রম গুলো তোমাকে সবসময় মনে রাখতে হবে। ফসফরাস সালফার ব্যতিক্রম, আর এখানে কোনো ব্যতিক্রম নেই। মানে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আছে, কিন্তু অ্যালুমিনিয়াম তো তোমাকে দেয়নি না, কোশ্চেনের মধ্যে দিয়েছি কি, আমি অত করতে যাবো না। ফসফরাস সালফার ব্যতিক্রমটা একটু ভাবো, 5 এর পর 6 হওয়ার কথা, কিন্তু এটা ব্যতিক্রম বলে 5 এর কম হয়ে যায়, মানে এটা 4.5 হবে। খেয়াল করে দেখো, এই 5টা তোমায় দিয়েছে, খেয়াল করে দেখো তো কোনটা সব থেকে কম। বেশি বোঝা যাচ্ছে 5, তারপর 4.5, তারপর দেখো 3, ঠিক আছে। দেখো এটা 2 হয়ে গেল, এটা 2 হয়ে গেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর প্রায় কোশ্চেনে থাকে কৌণিক সম্পর্ক বা কর্ণ সম্পর্ক। ওটা নিয়ে ডিটেলস আমি আলোচনা করব। শুধু বলে রাখি, এই রকম কোনাকুনি গুলো না, ডান দিকে এইরকম কোনাকুনি, এইরকম কোনাকুনি যে মৌলগুলো রয়েছে, এদের ধর্মের কিন্তু অনেক মিল হয়ে যায়। কারণ দেখো, কোনো ধর্ম এই বরাবর বাড়ছে, এই বরাবর কমছে, বা কোনো ধর্ম এই বরাবর কমছে, এই বরাবর বাড়ছে, তাহলে কোনাকুনি মিল হয়ে যাচ্ছে না? দেখো এটাও 2 হচ্ছে, এটাও 2 হয়ে যাচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি কি পুরো 2 হয়? তুমি যদি না জানা থাকে পরীক্ষার সময় কি করবে জানো? গ্রেটার দ্যান লেস দ্যান পারছো না, তখন কি করে যাবে জানো? লিথিয়াম আর ম্যাগনেসিয়াম এরকম প্রায় সমান চিহ্ন দিয়ে লিখে আসবে। কিছু নাম্বার কাটতে পারে, অন্তত এইটুকু তো বোঝা গেল যে কৌণিক সম্পর্ক না জানলে মোটামুটি বুঝতে পেরেছো থিওরিটা, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যাল ভ্যালু তো তার একটা হবে। মানে আমি বলতে চাইছি, তুমি যদি এটা উত্তর লেখো কিরকম হবে, তাহলে সব থেকে কম ঊর্ধ্বক্রমে ধরো বললো, সব থেকে লিথিয়াম অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ম্যাগনেসিয়াম, তারপরে গ্রেটার দ্যান লিখছো বেরিলিয়াম, তারপর কোনটা লিখছো? সালফার, তারপর লিখছো ফসফরাস। এটা লিখে দিয়ে আসছো। কিন্তু অরিজিনালি এটা কি হয়, মানে এর তো একটা নিশ্চয়ই কারো বেশি কম আছে, তার জন্য একটা নতুন কোনো নিয়ম নয়। এটা সমস্ত মানে ভ্যালুগুলো, আয়নন বিভাগের একটা ভ্যালু আছে, সেগুলো দেখে মোটামুটি একটা হিসাব করতে দেখা গেছে যে কোনাকুনি এস ব্লক টু এস ব্লক বাড়ে, আর এস ব্লক টু পি ব্লক বা পি ব্লক টু পি ব্লক কম। এটা মানে কি নিশ্চয়ই জানো, 1 আর 2 নম্বর গ্রুপটা এস ব্লক, আর এইগুলো সব পি ব্লক। মানে এই দুটো মৌল কোন ব্লকে আছে? দুটোই এস ব্লকে, মানে এস ব্লক টু এস ব্লক, তার মানে কি হয়? বাড়বে। এরকম কোনাকুনি যখন হবে, মানে এটা এস ব্লকে আছে, এটা পি ব্লকে আছে, মানে এরকম কোনাকুনি হলে কমবে। এটা পি ব্লক আছে, এইটা কোনাকুনি পি ব্লকে আছে, মানে এরকম হলে কমবে। তাহলে দেখো এটা আর এটা তুলনা করছো তো, এটাও এস ব্লকে আছে, এটাও এস ব্লকে আছে, মানে এরকম কোনাকুনি হলে কি হবে? বাড়বে। মানে অ্যাকচুয়ালি 2 এরও 2 সমান হচ্ছে, কিন্তু অরিজিনাল প্র্যাকটিক্যালি এর থেকে এর বেশি হবে। তার মানে লিথিয়ামটা সব থেকে কম, ম্যাগনেসিয়ামটা বেশি। এটা লেখা যেতে পারে। এটা ডে প্ল্যানারও পেয়ে যাবে, এইভাবে করেছি, কোনটা থেকে কোনটা বাড়ে কমে দেখিয়ে দিলাম। বোঝা গেল কথা? তাহলে তুমি ঊর্ধ্বক্রমে সাজানোটা তোমার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। যাই হোক, আমি অনেকটা শর্টে, অনেক যতটা পেরেছি কম সময়ের মধ্যে আমি আয়রন বিয়োগ টোটালটা বলার চেষ্টা করেছি, ঠিক আছে। তোমরা টেক্সট ফলো করো, আর ডে প্ল্যানার গুলো করো, কোয়েশ্চেন অ্যান্সার করো, ডাউট থাকলে ভয়েস রেকর্ডিং করে বলবে, ঠিক আছে। নেক্সট ক্লাস নেক্সট দিন হবে। ওকে, বাই।